বাংলাদেশ আগের চেয়ে ভালো পেস ইউনিট পেয়েছে। আগের চেয়ে ভালো কিছু ব্যাটসম্যানও পেয়েছে। তবে মাশরাফির মতো ক্যাপ্টেন আসেনি, কখনো হয়তো আসবেও না। মাশরাফির আমলেই বাংলাদেশ ক্রিকেট সেরা সময় পার করেছে। তার অধীনে বাংলাদেশ কখনো হারার আগে হেরে বসেনি, চোখে চোখ রেখে খেলে যেত। মাশরাফি পেয়েছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের তকমা। তার অনুপ্রেরণায় উজ্জীবিত হতো গোটা দল। তার সম্মোহনী শক্তিতে জেগে উঠেছে অনেক ফর্মহীন ক্রিকেটার। শুরুটা হয়েছিল 2014 সালে। দেশের ক্রিকেটে তখন এলোমেলো অবস্থা। এমন সময় মাশরাফির চওড়া কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়। অধিনায়ক হিসেবে মাশরাফির শুরুটা ছিল দুর্দান্ত। মাশরাফির দায়িত্ব নেয়ার মাসেই বাংলাদেশ সফরে এসে 5-0-তে হোয়াইট ওয়াশ হয় সফরকারী জিম্বাবুয়ে। এরপর 2015 সালের বিশ্বকাপে এক গৌরবের অধ্যায় রচনা করে মাশরাফি। প্রথমবারের মতো বাংলাদেশকে তিনি কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। এরপর 2016 সালে বাংলাদেশে বসে এশিয়া কাপের আসর। এখানেও বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্ব ভক্তদের সন্তুষ্ট করে নেয়, কেননা বাংলাদেশ সেবার এশিয়া কাপের ফাইনালে ওঠে। মাশরাফি বাংলাদেশের সফল অধিনায়ক। তিনি 88টি ওয়ানডে ম্যাচের অধিনায়ক ছিলেন। এর মধ্যে 50টিতেই জয় এসেছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে তিনি 50টি জয়ের দেখা পেয়েছেন। সব থেকে বড় কথা, তিনি বাংলাদেশ দলকে লড়াই করতে শিখিয়েছেন, জিতে মাঠ ছাড়ার মন্ত্র শিখিয়েছেন। কেউ না থাকলেও তার শূন্যতা লক্ষ্য করা যায়। অধিনায়ক মাশরাফির শূন্যতা এখনো অস্পষ্ট।